আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে, এই মেজর হাইওয়ে গুলো আমাদের অ্যাটলিস্ট 4 লেনের হতে হবে। হ্যাঁ, মানে কারণ ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব। কয়েক হাজার রাশিয়ান এখানে আছে, তারা ওই বাই রোডে আসতে বা ট্রেনে আসতে তাদের কিন্তু বিমানটা চালু থাকলে তারা খুব তাড়াতাড়ি আসতে হবে, বাইরেও তাড়াতাড়ি আসতে হবে। এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার। রেলের কোচটা আমাদের এনাফ নেই। এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাবাউট 20টা আমাদের কোচ পেয়ে যাব, অ্যাবাউট 20। আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাবো আরো 20। এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা তো আশা করছি হয়তো মার্চের ভিতরেই মোটামুটি হয়তো এটা শুরু করা সম্ভব হবে, এখন যদি কোনো ধরনের অন্য কোনো ধরনের ডিলে টিলে না হয়। এখনো কোচের সংকটটাই মেইন, কোচের সংকটটা হয়ে গেলে তাহলে আর অসুবিধা হবে। তো অনেক সময় বাংলাদেশে অনেক অপরিকল্পিতভাবে কাজ হয়ে আসছে। তো এখন এই আমাদের এই আপাতত যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তারা তো কেউ পলিটিক্যাল না, এবং আমাদের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট, তাই না? বাংলাদেশের জন্য, আমাদের লোকালিটির জন্য যেটা বেস্ট ইন্টারেস্ট। তো এই স্টেশনটা আমি আজকে দেখতে যাব, তারপর আমরা কিছুটা ডিসাইড করব, তারপর আবার ওখানে একটা রাস্তা ওরা বলছে ওরা একটু শিফট করতে হবে, ওটাও আমি কাজ এখন একটু পর আমি দেখতে যাব। তারপর আমরা ডিসাইড করব যে এক্স্যাক্টলি এই স্টেশনটা কি কোনো দরকার আছে কি, এখানে আমাকে দরকার না থাকলে তো একটা স্টেশন আমাদেরকে রাখার কোনো প্রয়োজন দেখি। ওভারঅল আমার যেটা প্ল্যান, এবং শিমুল ভাই যেটা বললেন সেটা হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পর্যন্ত যে আমাদের যে মেজর হাইওয়ে, এই মেজর হাইওয়ে গুলো আমাদের অ্যাটলিস্ট 4 লেনের হতে হবে। হ্যাঁ, মানে কারণ ওগুলো হবে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব, এবং সেখান থেকে আমরা হয়তো এই যে উপজেলা, থানা, যে সমস্ত জায়গায় আমরা নিয়ে যাব, ওগুলো হয়তো ডিপেন্ডিং অন ওখানে যদি দেখা যায় যে ওখানে একটা বড় একটা মেজর আমাদের একটা বিজনেস সেন্টার রয়ে গেছে, তখন হয়তো আমরা রাস্তাটা অনেক বেশি ওয়াইডার করব। যদি দেখি যে সেরকম নেই, শুধুমাত্র হয়তো কিছু কমিউনিটির জন্য আমরা নিয়ে যাচ্ছি, সেখানে হয়তো 2 লেনের রাস্তা করব। কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হাব পর্যন্ত আমাদের 4 লেনের করে আমাদের প্ল্যানের আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব। মানে আমি হয়তো এখানে তো কমিটমেন্ট করতে পারবো না এখন যে এই দিনের ভিতরে হবে, কারণ আমরা আর বেশি দিন নেই, কাজেই তবু চেষ্টা করে যাচ্ছি অ্যাটলিস্ট একটা প্ল্যানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা এখন আমরা ফিজিবিলিটিতে দেখবো যে এটা কি আমাদের মানে ওভারপাস বেটার হবে নাকি আন্ডারপাস বেটার হবে, মানে যেভাবেই হোক হতে তো হবে। হ্যাঁ, ওইটা আমাদের প্ল্যানিং পর্যায়ে আছে। এবং প্রত্যেকটা জেলার প্রধান রাস্তাটা হবে শুধু পাবনা না, সারা বাংলাদেশে ওনার প্ল্যানে, ওনার প্রস্তাবে 4 লেন করে প্রত্যেকটা শহর, এবং তারই পরিকল্পনার অংশ হিসাবে গত 10 দিন আগে পাবনা 2টি প্রকল্প, একটা হচ্ছে নদীর দূরত্ব কমানো, 10-20 মিনিট মধ্যে পার হওয়া 2 ঘন্টার জায়গায়, আর পাবনা শহরের মধ্যে 4 লেন হওয়ার ওনারই পরিকল্পনার অংশ হিসাবে ওনার মিনিস্ট্রি পরিদর্শন করে। ভিজিটে যাওয়া, তারপর পারমিটে আসা, অনেক আমাদের বিমানবন্দরটা আমাদের অপূর্ব, কারণ এত বড় অবকাঠামো তো বাংলাদেশের কোথাও নেই। পারমাণবিক একটা ভিজিট সবকিছু মিলিয়ে পুরনো বিমানবন্দর ছিল। এইটা দুইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার। এই যে বিদেশিরা আসে, কয়েক হাজার রাশিয়ান এখানে আছে, তারা ওই বাই রোডে আসতে বা ট্রেনে আসতে তাদের কিন্তু বিমানটা চালু থাকলে তারা খুব তাড়াতাড়ি আসতে হবে, বাইরেও তাড়াতাড়ি আসতে হবে। এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার। পাবনাবাসী, এলাকাবাসী তাই পাবনা, এটা মানে কি অনেক বড় বাংলাদেশের জন্যই তো একটা এত বড় একটা বিজেপি লাভজনক হবে এটা।